24-25 সালের এইচএসসি পরীক্ষার্থীদের শর্ট সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায় হতে যেই টপিকস গুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি এখন বলবো, তোমরা নোট করে রাখবে এবং কিভাবে পড়বে সে বিষয়ে আলোচনা করব। তো এর আগে আরেকটি তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী আছো তোমরা কিন্তু মাত্র 30 দিন বলো, 10 দিন বলো, 20 দিন বলো, এতেই যথেষ্ট। এই কয়দিনের মধ্যে পুরো আইসিটি বই আমার কাছে কমপ্লিট করতে পারবে। কিভাবে করবে তার জন্য আমি একটা রোড ম্যাপ তৈরি করেছি। যেমন ধরো এই যে আমার হাতে তোমরা একটা সাজেশন দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। তো এরকম 6টি অংশের 6টি সাজেশন তৈরি করা হয়েছে। আর এই 6টি সাজেশন সিকিউ এবং এমসিকিউ, সৃজনশীল এবং বহু নির্বাচনী, এই সাজেশনগুলো মোট 30টা লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করা হবে। মানে 12টি লাইভ ক্লাসের মাধ্যমে এটা সমাধান করা হবে। এছাড়াও আরো লাইভ ক্লাস তোমরা পাবে, যেমন অন শর্ট ক্লাসগুলো পাবে। আর হচ্ছে সকল অধ্যায়ের ক এবং খ অ্যান্সার উত্তর সহ কমন উপযোগী, 100% কমন উপযোগী এই সাজেশনটা পাবে। যেমন এই জায়গায় আমি একটা সাজেশন তোমাদেরকে দেখাই, এটি হচ্ছে এমসিকিউ ব্যাখ্যা সহ, অর্থাৎ পুরো আইসিটি এর যত এমসিকিউ আছে সব ব্যাখ্যা সহ আমার নিজের হাতে লেখা। এগুলো একটা পড়লে তুমি যেন আরেকটু উত্তর করতে পারো, পাশে সেই কারণে ব্যাখ্যা লেখা দেওয়া আছে। তো এই সব কিছু মাত্র 499 টাকা 24 সালের পরীক্ষার্থীদের জন্য। তার মানে সাজেশন, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস। রেকর্ড ক্লাস বলতে তুমি ধরো আইসিটি পারো না বা বেসিক জানো না, তুমি এই কোর্স কিভাবে করবে, লাইভে তো তুমি বুঝবে না। এই কারণে আমি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে এই 20টা-22টা বেসিক ক্লাসের রেকর্ড দিব। এই 10 ঘন্টা সময় ব্যয় করলে পুরো বই সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে, তখন আর তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই চূড়ান্ত সাজেশনটি সহ সকল সাজেশন পেয়ে যাবে মাত্র 499 টাকায়। এবং তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমাদের শুধু সাজেশন দেন, আমরা কোর্সে ভর্তি হতে চাই না, আপনাকে কিছু সম্মানিত, অনেকেই বলে। কিন্তু আমি এটা পাবলিকে দিতে চাই না কেন? মনে করো যে এই যে এটার একটা ব্যবহার আছে, যে একটা পড়লে যেন আরো তুমি কয়েকটা পারো। তারপরে এটার উত্তরগুলো দেওয়া নাই, এখানে সাজেশন সাজানো, এই উত্তরগুলো লাইভ ক্লাসে প্র্যাকটিস করানো হবে। তো এই কারণে আমি চাচ্ছি যে যারা এই কোর্সে ভর্তি হবে তাদেরকে সাজেশন দেওয়া হবে, আর তাদেরকে এই লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস করার সুযোগ দেওয়া হবে। তো মাত্র 499 টাকা, তো এটা অনেক বেশি টাকা না। তোমরা চাইলে পুরো বই শেষ মুহূর্তে এসে আমার কাছে প্র্যাকটিস করতে পারো এবং ভালো একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাবে। তো যেটি বলছিলাম শুরুতেই, যে দ্বিতীয় অধ্যায় যেই টপিকস তোমার পড়তে হবে, এখানে আমি 8টি শর্ট সিলেবাস অনুযায়ী 8টি টপিকস লিখে রাখছি এবং এই 8টি টপিকস এর উপর ভিত্তি করে 5টি সৃজনশীল প্রশ্ন আমি তৈরি করেছি। এই 5টি বুঝতে পারলে এইগুলো বুঝতে পারলে, মানে এইগুলো পারলে এগুলো পারলে, অর্থাৎ এর বাইরেও যদি প্রশ্ন আসে, আইসিটি সাধারণত বহু প্রশ্ন করে না, কিন্তু এর বাইরে প্রশ্ন আসলেও কিন্তু তুমি উত্তর করতে পারবে। যেমন তোমার কি কি পড়তে হবে: ডেটা কমিউনিকেশনের ধারণা, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মোড, তারপর হচ্ছে তার মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, এরপর কম্পিউটার টপোলজি, অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিকস টপোলজি। তো এই 8টি হচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী এই 8টি সম্পর্কে ধারণা রাখলে তুমি সৃজনশীল এবং এমসিকিউ উত্তর করতে পারবে। সাধারণত দেখা যাচ্ছে যে তুমি সৃজনশীল প্রশ্ন উত্তর করলে না, কিন্তু এমসিকিউর কোনো সুযোগ নাই। এমসিকিউ কিন্তু উত্তর করা লাগবে, যেহেতু 25টা আসবে, আর সবচাইতে বেশি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ পরীক্ষা আসে। তো এইটার উপরে আমি এখানে 35টা এমসিকিউ তোমাদের সাজেশন হিসাবে দিব এবং এগুলো লাইভ ক্লাসে ব্যাখ্যা করে করে বোঝাবো, যাতে হুবহু না আসলে যেন তোমরা পারো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু সময় নষ্ট না করে তোমরা দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও। আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে, ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো যেটি বলছিলাম, যে তোমাদের দ্বিতীয় অধ্যায় হতে এই যে 8টি টপিকস, এই 8টি টপিকস এর উপরে এই সাজেশনটি তৈরি করা। আমি যদি এইখান থেকে তোমাদের একটা পড়ে শোনাবো, আমি পড়বো, এরপর তোমরা বলবে যেখানে কোনটি ইঙ্গিত করেছে বা এই উদ্দীপকটা কি বলেছে। দেখো, মোহনপুর কলেজ মাল্টি কম্পোনেন্ট কাজ দিয়ে তৈরির মাধ্যমে ব্যবহার করে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। কলেজটি 40 কিলোমিটার দূরে অবস্থিত ময়নামতি কলেজের সাথে IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন ডিভাইস দ্বারা যুক্ত। তাহলে 802.16 এখানে কোন প্রযুক্তিটা ইঙ্গিত করা হয়েছে? ওয়াইম্যাক্স। কারণ তোমরা জানো যে ওয়াইফাই হচ্ছে 802.11, ব্লুটুথ হচ্ছে 802.15, আর ওয়াইম্যাক্স হচ্ছে 802.16। এই যে তুমি উদ্দীপক পড়ে বুঝে গেছো যে এখানে ওয়াইম্যাক্সটাকে বলা হয়েছে, তখন কিন্তু তুমি প্রশ্ন অনেক লিখতে পারবে। আর এখানে 40 কিলোমিটার বলছে, ওয়াইম্যাক্স হচ্ছে তোমার 50 কিলোমিটার পর্যন্ত তার ছাড়া কি নেটওয়ার্ক স্থাপন করতে পারে, অর্থাৎ তার ছাড়া যোগাযোগ করতে পারে। তো এইসব সম্পর্কে যখন তোমার একটু ধারণা তৈরি হবে, তখন এই যেভাবে উদ্দীপক সাজাক
তুমি উত্তর করতে পারবে। আর সৃজনশীলের মজা হচ্ছে কি, যে উদ্দীপক বুঝতে পারলে গাইড লাগে না, মুখস্থ করা লাগে না, নিজে অনেক লেখা যায়। তো এই সব সম্পর্কে ধারণা রাখলেই তুমি কিন্তু পরীক্ষার হলে তোমার বিপদের সঙ্গী হিসাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাপোর্ট দিবে। কারণ কোনো কারণে ধরো তুমি একটা প্রোগ্রামিং পারো না, কোনো কারণে একটা এইচটিএমএল গেট পারতেছো না, তখন কিন্তু বিপদের সঙ্গী হিসাবে এই দ্বিতীয় অধ্যায় তোমাকে সাপোর্ট দিবে। বা থিওরি টাইপের যে প্রশ্নগুলো আছে, দেখা যাচ্ছে যে তুমি 10-এ 10 না পেলেও 10-এ কিন্তু 7 তুলতে পারো যখন এইসব সম্পর্কে ধারণা থাকবে। আর যেটি বলছিলাম যে ধরো তুমি সৃজনশীল লিখলা না, কিন্তু এমসিকিউ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এমসিকিউ দিতেই হবে। কারণ এখানে কোনো অপশন নাই, 25টার মধ্যে 25টায় উত্তর করতে হবে। এবং কোনোভাবে যদি আল্লাহ না করুক, যদি 25টার মধ্যে 8টি না হয়, তোমার কিন্তু ফেল চলে আসবে। অর্থাৎ আইসিটিতে পাশ করা যেমন সহজ, সর্বোচ্চ নম্বর পাওয়া যেমন সহজ, ঠিক ফেল করাও ততটা সহজ। কোনোভাবে যদি তোমার, যেহেতু এটা তো ম্যাথ টাইপের প্রশ্ন, হুবহু আসে না, তুমি মুখস্থ করে গেছো, হুবহু কমন পড়ে না, তুমি কিন্তু ধরা খেয়ে যাবে। কারণ এইখানে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে। তো যাই হোক, তোমাদের হাতে একেবারেই সময় কম, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। তোমরা কিন্তু দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, তোমাদের আইসিটি ভালো করার দায়িত্ব আমার। আমি নিজ হাতে ধরে ধরে এই লাইভ ক্লাসের এই সাজেশন গুলো তোমাদের প্র্যাকটিস করালে, বিশ্বাস করো, তখন আর কোনো সমস্যা হবে না। ওকে, ভালো থেকো।